আসো, চট করে না, চট পরে আসো। চট করে নয়, চট পরে আসো। কারণ তোমাকে যদি বাংলার তাওহীদি জনগণ পায়, তোমার চামড়া খুলে দেবে। চট পড়তে হবে। তাওহীদি জনতা মাথায় জট আর পরনে চট, শরীর ল্যাংটা। এ শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, দাজ্জাল হতে পারে, আল্লাহর ওলি কখনো হতে পারে না। রাসূলের সিরাত পড়বেন, সিরাতুন নবীর আলোচনা শুনবেন। আগে নবীকে চিনেউন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। নমুনা কাকে বলে? যাকে ফলো করা যায়, অনুসরণ করা যায়। সর্বক্ষেত্রে অনুসরণ করব কাকে? আল্লাহর নবী এবারে পাহাড়ে উঠলেন, একটা কাপড় মাথার উপর ঘুরাচ্ছেন আর ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা ইয়া আলাল কুরাইশ। হে কুরাইশের নেতারা, ও হে বনু ফাহর। বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকছেন। সকালবেলার ডাক, বিপজ্জনক ডাক। আবার সেই ডাকটা কার কণ্ঠে? মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো তিনি আল আমিন, সকলের বিশ্বস্ত প্রিয় ব্যক্তি, ভদ্র মানুষ, কখনো প্রতারণা করে না, ধোঁকা দেয় না, টালবাহানা করে না, আমানতের খেয়ানত করে না। এরকম এক যুবকের আওয়াজ। সকলেই তাড়াহুড়া করে জড়ো হয়ে গেল। আর রাহিকুল মাখতুম সহ হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব পড়ুন। রাসূলের সিরাতের কিতাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে আর রাহিকুল মাখতুম। কি নাম বললাম? আর রাহিকুল মাখতুমে এইগুলো সব বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সব হাজির হয়ে গেল। যে নিজে হাজির হতে পারে নাই, সে তার প্রতিনিধি পাঠিয়েছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নেতাদের সামনে বললেন, ও আমার কুরাইশের নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই মানব। কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। শব্দটা খেয়াল করছেন? কি বলছে? আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমাদের নেই, মানে আপনি কখনো আমাদের সাথে মিথ্যা বলেন না। এইবারে আল্লাহর নবী আর একটা কথা বললেন, ও আমার কুরাইশের নেতারা, ও আমার জাতি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলছি, যদি একটা কথা তোমরা মেনে নাও, একটা কথার উপরে বিশ্বাস আনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, শাসক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। গোটা বিশ্ব তোমাদের ধর্ম, তোমাদের মত গ্রহণ করে চলবে, এবং আরব দেশের মালিক তোমরা, শাসক তোমরা বনে যাবে। কয়টা কথা মানতে হবে? নেতারা তো খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এরকম কথা মানতে অসুবিধা আছে কিছু? আরে বলো তাড়াতাড়ি, একটা কেন 10টা মানবো। এইবারে শুনুন কি হচ্ছে। এখন পর্যন্ত তিনি আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি জনপ্রিয়, কোনো শত্রু নেই। এক কথার পরে কি হয় শুনুন। এইবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস। এবারে শুধু মক্কাবাসীকে নয়,
আল্লাহর নবী বলছেন, ও বিশ্ববাসী, ও মানব জাতি, শুনে রেখো, সেই একটি কথা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো কি? চাঁদনী চক মার্কেট জামে মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে সপ্তাহব্যাপী আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2024-এর পঞ্চম অধিবেশনের সম্মানিত সভাপতি হাজারাতে ওলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আমার প্রাণ প্রিয় তাওহীদবাদী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু করে পরবর্তী জীবন পর্যন্ত। আমরা প্রথমেই আলোচনা করব নবী রাসূলের প্রয়োজন কি। মানুষের ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টি? কেউ বলতে পারবেন? মানুষ, আমরা যে কোনো বিষয়ে জানি বা জ্ঞান অর্জন করি, তার সাধারণ মাধ্যম দুটি। কয়টি? আর মুমিনদের জন্য মাধ্যম হচ্ছে তিনটি। প্রথমে মানুষে জ্ঞান অর্জন করে বিল হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। চোখ দিয়ে আমরা দেখে বুঝতে পারি এটা জসিম ভাই, এটা অমুক ভাই। কিভাবে চিনলাম? দেখার মাধ্যমে। যে দেখে না, দূর থেকে পর্দার আড়াল থেকে এটা জসিম ভাইয়ের সালামের আওয়াজ, ঠিক না? কিভাবে বুঝলেন? শ্রবণ শক্তি দিয়ে, কান দিয়ে। আতরের ঘ্রাণ পেয়ে বুঝলেন আতরের ঘ্রাণ। কি দিয়ে বুঝলেন? নাক দিয়ে। ইলম অর্জন হলো নাক দিয়ে। কয়টা হলো? খাবারটা তিতা না মজা, মিষ্টি না তিতা, বুঝলেন কি দিয়ে? জ্ঞান অর্জন হলো কিনা, ইলম অর্জন হলো কি দিয়ে? জিহ্বা দিয়ে। এবারে অন্ধ ব্যক্তি গায়ে আগুন লাগাই দিলেন, সে বুঝলো এটা গরম। বরফ লাগিয়ে দিলেন, সে বুঝলো কি? কি দিয়ে বুঝলো? ত্বক দিয়ে, ত্বক, চামড়া দিয়ে। তাহলে এটা হলো প্রথম, এটা একটা। সবটা মিলে কয়টা? জ্ঞান অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা। এই ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয়, ওখান থেকে শুরু হয় বিবেক বা আকলের কাজ। কিসের কাজ? মনে করুন একটা যুবক ছেলে
রাস্তায় একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে, দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। এখন চোখের কাজ শেষ হয়ে গেছে, এখন বাকি কাজ কার? বিবেক, বুদ্ধি। এখন সে এখানে কাজ করে, কেমনে মেয়েটাকে পাওয়া যায়, কিভাবে যোগাযোগ করা যায়, এই তো করে নাকি? এখন সে লেখাপড়া বাদ দিয়ে ওর পিছনে ঘুরঘুর করতে থাকে। এই কাজটা করে কে? তার জ্ঞান। এটা একটা কারখানার মতো। এই জন্য কোরআনে দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলেছেন, চোখের আলোচনা করে পরে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা জানেন তোমরা যা সানা করো। আরব দেশে যারা গেছেন তারা জানেন সানাইয়া মানে কি? শিল্প এলাকা, কারখানা, যেখানে বিভিন্ন জিনিস তৈরি হয়। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমরা যা সানা করো, তোমাদের ফ্যাক্টরিতে যা তৈরি হয় তা আল্লাহ জানেন। তার মানে হচ্ছে একটা কারখানায় যেরকম ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় জিনিস তৈরি হয়, আপনার মাথা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি সেরকম ইন্দ্রিয়ের সাহায্যে অর্জিত জ্ঞানকে নিয়ে গবেষণা করে তারপরে কাজ করে, সিদ্ধান্ত নেয়। এটা দ্বিতীয় পর্যায়ে। এই জ্ঞানের দৌরত্ব যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আর একটা মাধ্যম হচ্ছে ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? এটাই মূল। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে। আলো কি এসেছে? সেই আলোটা কি? কিতাবুম মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। বুঝা গেল আমাদের চর্ম চক্ষু দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে কিনা? চোখের পাওয়ার যত ভালো হোক, এখন বাতিটা নিভে যাক, আপনি দেখতে পাবেন? তাহলে চোখ দিয়ে দেখতে হলে যেরকম ভাবে আলোর প্রয়োজন, ঠিক জ্ঞান চক্ষু দিয়ে কোনো কিছু বুঝতে হলে তার জন্য আরেকটা আলোর প্রয়োজন। সে আলো হচ্ছে ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? এই জন্য কোরআন হচ্ছে সেই আলো। قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে। আলো। তোমার জ্ঞান যত প্রখর হোক, তুমি যত বড় বিজ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান দিয়ে তুমি কিছুই বুঝতে পারবে না। এই কারণেই তো যাদের জ্ঞান আছে কিন্তু কোরআনের আলো নেই, তারা নিজেদেরকে তো বানরের বাচ্চা মনে করে, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার চক্রান্ত করেছিল। এদের চোখের সামনে কোরআনের জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান নেই। সেজন্য নিজেরাও বানরের বাচ্চা, গোটা জাতিকে বানরের বাচ্চা তৈরি করার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু ওদের ষড়যন্ত্রের সমস্ত জাল আল্লাহ তাআলা মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। ওহীর জ্ঞান থাকতে হবে। এই ওহীর জ্ঞান থাকলেই হবে না। ডাক্তাররা বই পড়ায়, তারপরে আবার ডাক্তাররা প্র্যাকটিক্যাল করে না কেন ভাই? এত বছর ধরে ডাক্তারি পড়লো, আবার প্র্যাকটিক্যাল করার কি দরকার আছে? ঠিক এরকম ভাবে কোরআনের ওহী এটা বুঝতে হলে প্র্যাকটিক্যাল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা দিয়ে, কি দিয়ে? জমির দলিল করে, দলিলের সঙ্গে একটা নকশা থাকে যেখানে চৌহদ্দি দেওয়া থাকে,
ওটা দেখে বোঝা যায় ডানে কার জমি, বামে কে আছে, সামনে কে, পিছে কে, মসজিদ কোন জায়গায়, মাদ্রাসা কোন জায়গায়, এটা পাওয়া যায় কোথায়? ঠিক কোরআন হচ্ছে ওই দলিল, আর ওই দলিলের ভিতরে যা কিছু আছে তা বুঝার জন্য বাস্তব নমুনা হচ্ছেন নবী আম্বিয়া ইকরাম। সুতরাং যে ব্যক্তি কোরআন মানবে তাকে নবী রাসূলদেরকেও মানতে হবে। দুর্ভাগ্য এক জাতির জন্য, নিজেদেরকে দাবি করে কোরআনের অনুসারী আর বলে যে নবীর হাদিস মানার কোনো প্রয়োজন নেই। উদাহরণ দেয় কিভাবে শুনুন, কত বড় বেয়াদব। উদাহরণ দেয়, বলে কি পিয়নের কাজ চিঠি পৌঁছাইয়া দেওয়া। চিঠির ভিতরে কি আছে ওই তো পিয়নকে আমরা জিজ্ঞেস করি না। পিয়ন চিঠি দিয়ে যায়, আমরা দস্তখত করে রেখে দিয়ে বিদায় করে দিই। পিয়ন তো চিঠি পড়েও না, চিঠি কি আছে তা জানেও না। আল্লাহর নবীকে তারা পিয়ন বানিয়েছে। কি বানিয়েছে? কত বড় বেয়াদব। কোরআনে কি বলে শুনুন, কুল ইন কুনতুম, দোয়া করেন আমাদের গলাটা একটু পরিষ্কার হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? যারা কোরআনকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, কোরআন মানার দাবি করো, যারা শুনে রেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা তাবউন থেকে, আরবি ভাষায় তাবিউন বলা হয় গরুর বাছুর। সদ্য ভূমিষ্ঠ গরুর বাছুরকে বলা হয় কি? ছোট বাছুর যেগুলো। কেন? ছোট বাছুর তার মা যেদিকে চলে বাচ্চা ওদিকে চলে। এই মাইকে কি ভাইব্রেশন দেওয়া আছে নাকি? না, ভাইব্রেশন বাদ দিয়ে দেয়। এখন আওয়াজটা ক্লিয়ার আগে লাগাই যান, আগে আওয়াজ হচ্ছিল। গরুর বাছুর যেরকম তার মাকে অনুসরণ করে, তার মা যেদিকে যায় সেদিকেই সে অনুসরণ করে চলে, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে দেখিয়েছেন ওটাকে সেভাবে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে তাবিউন। ফাত্তাবিউনি, আপনি জানিয়ে দিন তারা যেন আমার ইত্তেবা করে, অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবে। কোরআনের আরেক আয়াত শুনুন। তাহলে এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পিয়ন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে, অর্থাৎ কোরআনের যে বিধান আছে সেই বিধানগুলো পালন করার জন্য যে নকশা অনুসরণ করতে হবে, সেই নকশার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট করে কোরআন আরো বলছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ইতাআত করলো, সে আল্লাহর আনুগত্য করলো, ইতাআত করলো। কার আনুগত্য করলো? রাসূলের যে ব্যক্তি আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এই কারণে রাসূলদেরকেও ওহীর জ্ঞান দেওয়া। রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সে ওহীর জ্ঞান। তাহলে ইলম অর্জন করার মাধ্যম কয়টা বললাম? কি কি? এক নম্বরে ইন্দ্রিয়। এক নম্বর কি? পঞ্চ ইন্দ্রিয়। দুই নম্বরে ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, সেখান থেকে কি কাজ হয়? আকলের কাজ শুরু হয়। আকলের কাজ যেখানে শেষ,
সেখান থেকে শুরু হয় কিসের কাজ? মনে করুন দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না, নিজের মাকে বিয়ে করা যাবে না, অথবা একজন নারী একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে, এইগুলো তোমার জ্ঞান দিয়ে বোঝা যাবে না। এগুলো বুঝতে কি লাগবে? কোরআনের আলো যাদের জ্ঞানের সামনে নেই তারাই আল্লাহর ভুল ধরার চেষ্টা করে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। নবী রসুলের কাজ ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, ভালো করে শুনুন, কয়েকটা দোয়া করেছিলেন। সেই দোয়াগুলোর মধ্যে রয়েছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করছিলেন তখন দোয়া করে বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মাদ্রাসা তৈরি করেছি, তোমার জন্য মসজিদ তৈরি করেছি, আমি তৈরি করলাম কিন্তু তুমি কবুল করলা না, আমার লাভটা কি হলো? ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মেহেরবানি করে তুমি আমার পক্ষ থেকে এই ঘরখানা কবুল ও মঞ্জুর করে নাও। প্রথম দোয়া করতে হবে কিসের জন্য? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করবেন আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন কিসের জন্য? এবারে 2 নাম্বার দোয়া, মসজিদ তো তৈরি করলেন, কবুলও হয়ে গেল, কিন্তু কপাল পোড়া মোতাওয়াল্লির ছেলে নামাজ পড়ে না, ওই মোতাওয়াল্লি নিজেও নামাজ পড়ে না। এই কারণে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম দ্বিতীয় দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমি আর আমার পুত্র মিলে মসজিদ তৈরি করেছি, ঘর তৈরি করেছি, তুমি ঘরখানা কবুল করে নিয়েছো, কিন্তু আমি কবুল হলাম না, আমার সন্তান কবুল হলো না, আমার সন্তানরা তোমার মসজিদে গিয়ে ইবাদত করলো না, তাহলে তো আমার চেয়ে আর কপাল পোড়া দুনিয়ায় কেউ নেই। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের দুজনকে এবং আমাদের থেকে যত সন্তান হবে তাদের সকলকে তোমার ঘরের খাদেম বানিয়ে তোমার আনুগত্যশীল বান্দা করে কবুল করে নাও। কয়টা হলো? 2টা। এবারে 3 নম্বর দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, ইমাম সাহেব বোধহয় নামাজ পড়াইছেন আয়াত দিয়ে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করলাম, তুমি কবুলও করে নিলা, আমাদেরকেও তুমি কবুল করলা, কিন্তু ইমাম সাহেব নাই, যোগ্য ইমাম নাই, তাহলে কে আমাদেরকে তোমার বিধান শিক্ষা দিবে? কে আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে? সেজন্য ইমাম দরকার আছে কিনা? যোগ্য না অযোগ্য ইমাম? আমাদের দেশে ইমাম রাখে কি? এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে। এক সময় ছিল যে ইমাম ওই যে কানা সাপ বাবুরাম সাপুরে, কোথা দাস বাবুরে, আয় বাবা দেখে যা 2টো সাপ, যে সাপের কি নাই, নাক নাই, চোখ নাই, কান নাই, দেখবে না, শুনবে না, যা করে করবে মুসল্লিরা, কমিটির লোকেরা খায় শুধু দুধ ভাত, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ডাস, ঢুস ডাস মারবে না, কোনো প্রতিবাদ করবে না, খালি দাওয়াত দিলে খালি দাওয়াত খাইবে আর ঘুমাই থাকবে। এই ইমাম দিয়ে চলবে? সূরা তওবার 18 নম্বর আয়াতে বলা আছে মসজিদ কমিটির লোকদের কি কোয়ালিটি হতে হবে, ইমাম মুয়াজ্জিনের কি বৈশিষ্ট্য থাকতে হবে।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরি করে, মসজিদে মুসল্লি হয় কারা? 5টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখবে। 2 নাম্বার কি? মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাতা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো মসজিদে আদায় করবে। কমিটির লোক নামাজ না পড়লে মসজিদ দেখবে কি করে? ওয়া আতাজ যাকাতা, যাকাত দিবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ কমিটির সদস্য তাদের বৈশিষ্ট্য হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ইমাম সাহেবের কি হবে তাহলে? আপনাদের ইমাম সাহেবের কথা বলছি না, অনেক জায়গায় এখনো আছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, কমিটি ছাড়া কাউকে সে ভয় করে না। আল্লাহ বলছেন না না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কয়টা হইছে? ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি। যদি ইমাম না থাকে, যোগ্য ইমাম না থাকে, হক আমরা চিনতে পারবো না, তোমাকে বুঝতে পারবো না। মাজার পূজারি হইলে পারে মাজারের দিকে নিয়ে যাবে, পীর পূজারি হলে পীরের দিকে নিয়ে যাবে, আমরা কোরআন সুন্নাহর কথা বুঝবো না। ও রব্বুল আলামিন, তুমি এমন একজন ইমাম দান করো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠাও, যেই রসুল ফেরেশতাও না, জিনও না, মানুষদের মধ্য থেকে। কিসের মধ্য থেকে? কারণ সেই শিক্ষক শিখাবেন কিভাবে মানুষেরা পেশাব করবে, পায়খানা করবে, খাবে কিভাবে, কামাই করবে কিভাবে, স্ত্রী ব্যবহার করবে কিভাবে, সব কিছু শিক্ষা দেওয়ার জন্য যে রাসূল তুমি প্রেরণ করবে তাকে হতে হবে তাদের মধ্য থেকে একজন। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআন দেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে এই খানায় কাবার দরদেওয়ারকে আবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার কোরআনের আয়াত তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? বোঝা গেল তেলাওয়াত করা একটা স্বতন্ত্র সওয়াবের কাজ। আমার যুবক ভাইয়েরা, আমার একটা বদনাম করে সব, যে আপনার শিষ্যেরা বলে নাকি কোরআন এমনি পড়ে না বুঝে পড়লে সওয়াব হবে না। আমি কি বলেছি কখনো? আমি তোমাদের বলবো, তোমরা আমাকে ভালোবাসো, ঠিক আছে, বুঝে শুনে ভালোবাসো, তোমার কারণে যেন আমার বদনাম না হয়। আমি যা বলি ওটা আমার পক্ষ থেকে বলতে পারো, আমি যেটা না বলি আর একজনে বলেছি, প্যাঁচ লাগাইও না। মানে সব সময় বলে কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে, তবে বুঝতে হবে, বুঝতে, এটা আমি আসছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রসুল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবে। কি করবে? বোঝা গেল তেলাওয়াত করলেও সওয়াব আছে, এটা একটা স্বতন্ত্র কাজ। 2 নাম্বার কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে শুদ্ধ করবে। কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুযাক্কি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দেবে। 2 নম্বর কি দেবে? কিতাবের তালিম দেবে। কি করবে? তালিম, দ্বিতীয় কাজ শিক্ষা দেওয়া, এটার গুরুত্ব আছে। এইটার উপর আমি বলি, আপনার ছেলে যদি একটা চিঠি লেখে, সৌদি আরবে থাকে বা আমেরিকা থাকে, চিঠি আসলো, আপনি পড়তে জানেন না, আপনি কি ওই চিঠি না বুঝে ঘুমাইবেন? আপনার খাওয়া হারাম, ঘুমানো হারাম,
5 বারই দৌড়াইয়া তারপরে চিঠিটা পড়ে শুনাইয়া তারপরে ঘুমাইবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন দিলেন আপনার জীবন বিধান হিসাবে, আপনি কোরআনটা খালি পড়েই গেলেন, বোঝার চেষ্টা করলেন না, তাহলে আপনি কোরআনের কি মূল্যায়ন করলেন? কাজী ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের তালিম দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কয়টা হলো? 3টা। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন, পরিচ্ছন্ন করবেন। মনের ভিতরে যত রকম শিরিক বিদআত পাপ পঙ্কিলতা আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। কয়টা হলো? কিন্তু দোয়ার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, আলেমরা ভালো করে বুঝবেন। এখানে ওয়ায়ুযাক্কিহিমটা শেষে গেছে, কিন্তু আপনারাও বুঝবেন, পুরাতন বিল্ডিং এ রং করলে আগে রং করে তারপরে ঘষা মাজা করে, না আগে ঘষা মাজা করে তারপর রং করে? কোনটা? আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, সে রং স্থায়ী হয়। কিন্তু এইখানে তো ঘষা মাজা গেছে শেষে, রং করা গেছে আগে। ইব্রাহিমের দোয়ার মধ্যে আত্মাকে শুদ্ধ করা গেছে শেষে, তালিম হলো আগে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করতে গিয়ে সূরা জুমার 2 নম্বর আয়াত নাযিল করে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ও আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের কাজ হলো আমার বান্দাদের কাছে আমার আয়াতকে তেলাওয়াত করা, কোরআনের আয়াতকে তেলাওয়াত করা। তারপরে 2 নম্বরে চলে আসছে ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত পাপ পঙ্কিলতা শিরিক বিদআত সব দূর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে দূর করবেন? না পীর সাহেবের ফয়েজ দিয়ে? ভালো করে বুঝবেন, কোরআনের আয়াত দিয়ে আত্মার ভিতরে আঘাত করে করে কোরআনের নূর জ্বালিয়ে দিয়ে অন্তরের থেকে সমস্ত শিরিক আর বিদআতের যুলমাতকে দূর করে দিতে হবে। কোন ব্যক্তির ফয়েজ দিয়ে না, আর জোরে জোরে চিৎকার মেরে কলবে জরব লাগিয়ে ধাক্কা মেরে ইল্লাল্লাহ বলে এইরকম কলব পরিষ্কার কথা বলা হয় না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে কোরআনের আয়াত গবেষণা করে করে আপনার আত্মার থেকে সমস্ত শিরিক আর বেদাতকে, অন্ধকারকে, পাপ পঙ্কিলকে দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবারে পাক হয়ে গেল না, এখন নতুন রং করতে হবে। নতুন রং হবে কি দিয়ে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এইবারে কিতাব ও হিকমতের তালিম দিয়ে ওই অন্তরটাকে কোরআন ও সুন্নাহর রঙে রঙিন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর আয়াত। রাসূল এলেন, এই রাসূলদের মেহমানদের ধারা চলতে থাকলো। মাহফিলের পোস্টার করা হয়, এইখানে তো এটা তো ভিন্ন মাহফিল, মাঠে ময়দানে বড় বড় মাহফিল করা হয়। মাহফিলের পোস্টার তৈরি করে প্রধান বক্তার নামটা আগে থাকে না শেষে থাকে? বিশাল অক্ষরে আগে থাকে, আর নিচে অনেক বক্তার নাম থাকে। কিন্তু মাহফিল যখন শুরু হয় তখন প্রথমে কি প্রধান বক্তা আসে? প্রধান বক্তার খবর নাই, নিচের বক্তারা আসতে থাকে, বয়ান করতে করতে বলেন আমি তো একটু বলে গেলাম, প্রধান বক্তা এসে মূল বক্তব্য পেশ করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পোস্টার ছাপালেন। ওই পোস্টারের মধ্যে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবীর নাম ছিল। সিরাতুন নবীর আলোচনা হচ্ছে। নবুয়তের পোস্টারের ভিতরে সর্বপ্রথম
বড় অক্ষরে যেই ব্যক্তির নাম, তিনি হচ্ছেন আপনার আমার নবী, সর্বশেষ নবী, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আদম থেকে নিচের দিকের নবীগুলো আসতে শুরু করলো। কোরআন বলছে সব নবীদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করেছেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে একটা বৈঠক করলেন। বৈঠক, এই বৈঠকের বিষয় হচ্ছে প্রধান মেহমানের সম্মান করা, প্রধান মেহমানের আলোচনা করা, প্রধান মেহমান এসে গেলে তার আনুগত্য করা। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার নিচ্ছেন? লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমা দান করব। ও নবীরা, তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমা দান করব, কিন্তু শর্ত আছে। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের মাঝে সেই প্রধান মেহমান যখন এসে যাবে, প্রধান বক্তা এসে যাবেন, লা তুমিনুন্না মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি এসে তোমাদের সত্যায়ন করবেন। তোমরা দাওয়াত দিয়েছো, তোমরা ভূমিকা পেশ করেছো, এ কথা তিনি বলবেন। যেমন শেষ বক্তা বলে না, এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, সুন্দর আলোচনা করেছেন, বলেন না শেষ বক্তায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন সেই প্রধান মেহমান এসে তোমাদের স্বীকৃতি দিবে, তোমাদের সত্যায়ন করবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই মেহমান যখন আসবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ হবে? তার মানে সেই নবী যখন আসবে, ওই নবীর পরে তোমাদের নবুয়ত থাকবে না। তাই তুমি মুসা নবী হও, ঈসা নবী হও, তুমি গোলাম আহমদ কাদিয়ানী হও, নবীর আগমনের পরে, প্রধান বক্তার আগমনের পরে মঞ্চ ভেঙে যাবে, আর কোনো বক্তা গ্রহণযোগ্য হবে না। প্রধান বক্তার পরে বক্তব্য কেউ শুনে না, পাবলিক এমনি হাঁটাতে। এই জন্য এখন সভাপতিরা চালাক হয়ে গেছে, প্রধান বক্তার আগেই বক্তব্য দিয়ে দেয়, কারণ জানে এরপরে কেউ শুনবে না। নবুয়তের পোস্টারের সর্বশেষ প্রধান বক্তার নাম কি? এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে দাজ্জাল হতে পারে, ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, নবী হতে পারে না। শেষ নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে কাফের, তার কাছে কোনো প্রমাণ চাওয়া জায়েজ নেই। আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই একজন নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। সে দেখেন কি চালাকি করেছিল, আমাদের নবীর কাছে পত্র লিখলো। কি লিখলো? চিঠি লিখলো। চিঠি ভাষাটা শুনুন, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইকুম, আপনার প্রতি সালাম। ফাইন্নী ক্বাদ উশরিকতু, আমাকে আপনার সঙ্গে শরীক করা হয়েছে ফিল আমর, নবুয়তের ব্যাপারে। আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে অংশীদার করা হয়েছে। অর্ধ বিশ্বের নবী আপনি, অর্ধ বিশ্বের নবী আমি। আল্লাহর নবী তার কাছে প্রমাণ চাইছিলেন, তাই না? কোন প্রমাণ চাইছিলেন? ভালো করে শুনুন, অনেকে আছে মুনাজারা করতে যায়, বিতর্ক করতে যায় কাদিয়ানীদের সাথে। কাদিয়ানীদের সঙ্গে বিতর্ক করাও জায়েজ নাই, কারণ বিতর্ক করার মানে হচ্ছে তুমি শুনতে চাই
যদি আমাকে বুঝাইতে পারো মেনে নিব। এক প্রকার স্বীকৃতি দেওয়া। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা প্রমাণ করেছেন। এবারে শুনুন উত্তর কি লিখছেন। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার কাছে পত্র। ফাইনাল আরদালিল্লাহ, গোটা জমিনের মালিক আল্লাহ। সোজাভাবে ইসলাম কবুল করো, শান্তিতে থাকো, তোমার গল্লা মাথার দেহের সঙ্গে ঘাড়টা খুঁজে পাইবা না। বুঝছেন চিঠিটা কি ছিল? কোনো প্রমাণ চেয়েছেন? বোঝা গেল আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, খাতামের দুই অর্থ, একটা সর্বশেষ আর একটা মোহর, সিল। ওরা বলে আপনি হলেন নবুয়তের সিল। ঠিক আছে, সিলটাই মানলাম। সিল মারে কি? চিঠি অর্ধেক লিখে তারপরে না চূড়ান্ত খাম আটকানোর পরে? তার মানে হচ্ছে নবুয়তের খামের ভিতরে নবুয়তের পোস্টার রেখে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়ে সিলগালা করে দিয়েছেন। এরপরে আর কোন নবীর প্রকাশ হবে না। যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে সে মুসলমান না কাফের? কাদিয়ানীরা কাফের? কোন সন্দেহ আছে? যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, অঙ্গীকার নিলেন সমস্ত নবীদের থেকে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আমার সেই প্রধান বক্তা যখন আগমন করবেন, প্রধান বক্তা যখন বয়ান করবেন, তার কথা শুনতে হবে, মানতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন, এই সময় ওমর ইবনে খাত্তাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের কাছে যাই, তাওরাতের অনেক কিছু ভালো ভালো জিনিস পাই, আমরা কি সেগুলো গ্রহণ করতে পারি? এই বলে তিনি তাওরাতের একটা খণ্ড থেকে কিছু পড়া শুরু করলেন। উনি আর খেয়াল করেন নাই নবীর চেহারার অবস্থা। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর টের পাইলেন বিষয়টা। তিনি বলেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তোর ধ্বংস। ওমর তাকাইলেন, কি হয়েছে, কি করলাম? তুমি কি দেখো না নবীর চেহারার দিকে? আল্লাহর নবী এবারে কি বললেন শুনুন। ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, লাউ কানা মূসা হাইয়ান, সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আমার নবুয়ত কাল পেত, তাহলে তার নাজাতের কোনো উপায় হতো না আমার প্রতি ঈমান আনা ছাড়া। ক্লিয়ার হয়ে গেল। মূসা নবীও যদি ফিরে আসে, ঈসা নবীও যদি ফিরে আসে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। অঙ্গীকার করেই তার নবুয়ত লাভ করেছে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আমার সেই নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, তার প্রতি সাহায্য করতে হবে। তোমরা বিশ্বাস করলে মেনে নিচ্ছ কিনা? আল্লাহ আবার প্রশ্ন করছে, পাল্টা প্রশ্ন, আকরারতুম, মেনে নিচ্ছ তো, স্বীকার করছো তো? ক্বালু আকরারনা, এবারে সব নবী রাসূলরা বললেন, হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। যারা বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের সাক্ষী দিচ্ছেন কে?
আল্লাহ নিজে দিচ্ছেন সাক্ষী, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে আছি। এবারে নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল, সর্বশেষ বক্তা এসে গেছেন। এমন সময় আসলেন যখন আল্লাহর ঘরে এবং ভিতরে বাইরে মিলিয়ে 360টা মূর্তি অবস্থান করছে। কয়টা? আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে গোপনে গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। এবারে আল্লাহ বললেন, হে নবী, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী, আপনার প্রতি যা আদেশ করা হয়েছে ওটা প্রকাশ্যে ঘোষণা করুন, গোপনে কাজ করার কোনো আর সুযোগ নেই, আপনাকে প্রকাশ্যে বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে একটা কৌশল অবলম্বন করলেন। আরবের নিয়ম ছিল, পাহাড়ে উঠে দেখতো যে কোনো শত্রু আক্রমণ আসতেছে কিনা। দূর থেকে কোনো সেনাদল দেখলে সকালবেলা পাহাড়ে উঠে লঙ্গিটা খুলে মাথার উপরে ঘুরাইতে তারা বলতেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। তো লোকেরা বুঝতো যে নিশ্চয়ই কোনো আক্রমণ আসতেছে, সব তৈরি হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটা নিয়ে গিয়ে সাফা পাহাড়ে উঠলেন সকালবেলা। আমাদের নবী ল্যাংটা হন নাই, খবরদার। এখন তো দেখা যায় শরীরে দুর্গন্ধ, পরনে চট, মাথায় জট, জীবনে মেসওয়াক করে নাই, পচা দুর্গন্ধ, শয়তানও পালায়, ল্যাংটা হয়ে আছে, এরপর আল্লাহর ওলি আছে না এরকম? আল্লাহর নবী কি গোসল, আল্লাহর নবী আতর ব্যবহার করতেন, এক রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যেত এইখান দিয়ে আল্লাহর নবী চলে গেছেন, এত সুগন্ধি আসে। আল্লাহর নবী মেসওয়াক করতে বলেছেন, পরিষ্কার থাকতে বলেছেন। আর সেই নবীর উম্মত মাথায় জট, পরনে চট, ওই যে চট করে আসবে সেই না, কইছে না চট করে আসবো, আসো চট করে না, চট পরে আসো, চট করে নয়, চট পরে আসো। কারণ তোমাকে যদি বাংলার তাওহীদি জনগণ পায়, তোমার চামড়া খুলে দেবে, চট পড়তে হবে। তাওহীদি জনতা মাথায় জট আর পরনে চট, শরীর ল্যাংটা, এ শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, দাজ্জাল হতে পারে, আল্লাহর ওলি কখনো হতে পারে না। রাসূলের সিরাত পড়বেন, সিরাতুন নবীর আলোচনা শুনবেন, আগে নবীকে চিনেউন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। নমুনা কাকে বলে? যাকে ফলো করা যায়, অনুসরণ করা যায়। সর্বক্ষেত্রে অনুসরণ করব কাকে? আল্লাহর নবী এবারে পাহাড়ে উঠলেন, একটা কাপড় মাথার উপর ঘুরাচ্ছেন আর ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা ইয়া আলাল কুরাইশ, হে কুরাইশের নেতারা, ও হে বনু ফাহর, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকছেন। সকালবেলার ডাক, বিপজ্জনক ডাক। আবার সেই ডাকটা কার কণ্ঠে? মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো তিনি আল আমিন, সকলের বিশ্বস্ত প্রিয় ব্যক্তি, ভদ্র মানুষ, কখনো প্রতারণা করে না, ধোঁকা দেয় না, টালবাহানা করে না, আমানতের খেয়ানত করে না। এরকম এক যুবকের আওয়াজ, সকলেই তাড়াহুড়া করে জড়ো হয়ে গেল। আর রাহিকুল মাখতুম সহ হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব পড়ুন,
রাসূলের সিরাতের কিতাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে আর রাহিকুল মাকতুম। কি নাম বললাম? আর রাহিকুল মাকতুমে এইগুলো সব বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সব হাজির হয়ে গেল। যে নিজে হাজির হতে পারে নাই সে তার প্রতিনিধি পাঠিয়েছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নেতাদের সামনে বললেন, ও আমার কুরাইশের নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই মানব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। শব্দটা খেয়াল করছেন কি বলছে? আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমাদের নেই, মানে আপনি কখনো আমাদের সাথে মিথ্যা বলেন না। এইবারে আল্লাহর নবী আরেকটা কথা বললেন, ও আমার কুরাইশের নেতারা, ও আমার জাতি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলছি, যদি একটা কথা তোমরা মেনে নাও, একটা কথার উপরে বিশ্বাস আনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, শাসক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, গোটা বিশ্ব তোমাদের ধর্ম, তোমাদের মত গ্রহণ করে চলবে, এবং আরব দেশের মালিক তোমরা, শাসক তোমরা বনে যাবে। কয়টা কথা মানতে হবে? নেতারা তো খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এরকম কথা মানতে অসুবিধা আছে কিছু? আরে বলো তাড়াতাড়ি, একটা কেন 10টা মানবো। এইবারে শুনুন কি হচ্ছে। এখন পর্যন্ত তিনি আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি জনপ্রিয়, কোনো শত্রু নেই। এক কথার পরে কি হয় শুনুন। এইবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, এবারে শুধু মক্কাবাসীকে নয়, আল্লাহর নবী বলছেন, ও বিশ্ববাসী, ও মানব জাতি, শুনে রেখো, সেই একটি কথা হচ্ছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কি? তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। সেই কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি, আবু লাহাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, আবু জাহেল, উতবা, শাইবা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লো। আবু জাহেল 2 হাত উঁচু করে নবীর দিকে ধেয়ে আসতে লাগলো মারার জন্য। পুরা মজলিস লন্ড ভন্ড হয়ে গেল, একটা লোকও সেই ব্যক্তির পক্ষে নেই। এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটা আল আমিন, এতক্ষণ পর্যন্ত যে লোকটা সকলের প্রিয়, এক মুহূর্তে সব তছনছ হয়ে গেছে। কি ছিল এই কালেমার ভিতরে? এই কালেমা তো আমরাও পড়ি, আমার আগের লেকচারেও শুনেছেন আপনারা। মিশরের সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনের যিনি লেখক, তাকে জেলখানায় আটকানো হয়েছিল। যুগে যুগে যারা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে তাদের কি জেলে ঢুকানো হয়? মানুষ খাঁচায় পাখি বলে না? কোন পাখি বলে? যে পাখির হয়তো আছে সুন্দর আওয়াজ, গান গায়, কথা বলে, নইলে আছে সুন্দর চেহারা, এই তো নাকি? ময়ূর পালে, সুন্দর চেহারা। তোতা পাখি বলে, সুন্দর কথা বলে। ময়না পাখি বলে, এরকম টিয়া পাখি বলে, সুন্দর চেহারা। কাউয়া কেউ পালে? কাউয়া পালে কেউ? আজকে যারা বলে জসিমউদ্দিন রহমানী
বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে জেলে গেছে, আমি তাদেরকে বলতে চাই তোদের মতো কাউয়া জেলে যাওয়ার মতো যোগ্যতা রাখে না। ওই বেয়াদব চিন্তা করে নাই জেলে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, জেলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসতেছে ঘটনার মধ্যে 3 বছর পর্যন্ত। এরপরই আসবে আল্লাহর নবীকে গৃহ শিয়াবে আবি তালেবে বন্দী করে দেওয়া হলো। আমাদের এই জেলের চেয়ে কঠিন জেল, খাদ্য নেই, পানি নেই। আমাদের তো জেলখানায় খাদ্য পানি আছে, বরং আমাদের জেলে কেউ না খাইলে জোর করে খাওয়াবে। আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। তুমি যে ইমামের অনুসরণ করো, দাবি করো, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছেন। কেন? শাসকের পা চাটা গোলামি করে? তোদের মতো দরবারি দালাল ছিল না সে। তাকে বড় প্রস্তাব করা হয়েছিল, তখন তো কোরআনের শাসন। খলিফা বলল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনাকে প্রধান বিচারপতি হতে হবে। কি হতে হবে? লোভনীয় পুরস্কার কিনা? একজন দেখেন না, খালি কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মুকাররমের খতিব হয়েছে, জননী পালিয়েছে, খতিব পালিয়েছে। আজ পর্যন্ত শোনা গেছে কোথাও যে সরকার পরিবর্তনের সাথে সাথে মসজিদে খতিব পরিবর্তন হয়? বুঝতে পারছেন কিছু? জননী পালিয়েছে, জননীর নিয়োগকৃত খতিব পালিয়েছে। বালোতে ঢাকার মানুষ টের পায় নাই, নাহলে গোপালীদেরকে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে দিত না। বেয়াদব, দালালির জায়গার খুঁজে পাও নাই। এরপরে যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে, আমি ঢাকার তৌহিদি জনতাকে বলবো ওদের হাঁসগুলো ফরিদপুরে পাঠিয়ে দাও। এগুলো চক্রান্ত, ষড়যন্ত্র।